এই আপনি কি আমাকে আন্ডারএস্টিমেট করছেন? আপনি কি ভেবেছেন আমার কাছে টাকা নেই? আপনি জানেন আমি কে? আমি চাইলে এই মুহূর্তে আপনার এই রেস্টুরেন্ট কিনে ফেলতে পারবো। না না স্যার, আমি তো এরকম কিছু বোঝাতে চাইনি। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আপনি যদি চান আমি আপনাকে 1 মাসের খাবার ফ্রি করে দিব। আমার বেতন থেকে আমি এই টাকাটা দিয়ে দিব। প্লিজ স্যার, আপনি তো ম্যানেজারকে ডাকবেন না, তাহলে আমার চাকরিটা চলে যাবে, আমি খুবই সমস্যায় পড়ে যাব। প্লিজ স্যার, আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি স্যার, এরকম করবেন না আমার সাথে। ওকে ফাইন, এত করে যখন রিকোয়েস্ট করছেন আমি কোনো কমপ্লেন করবো না, কিন্তু ফার্দার যাতে এই কাজটা না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন। এক্সকিউজ মি, জাস্ট এ সেকেন্ড। যাওয়ার আগে যদি আপনি একটা ভিডিও দেখে যান হয়তো বা একটু ভালো হতো। লুক, এই ভিডিও আপনার কাছে কোথা থেকে আসে? ডিলিট করেন, ডিলিট করেন বলছি। এটা আর এখন আর সম্ভব কোনোভাবেই হবে না। আর হ্যাঁ, তুমি যদি এখান থেকে বিল পে না করো তাহলে কিন্তু এখান থেকে আমি তোমাকে যেতে দিব না, কারণ এই রেস্টুরেন্টের মালিক হলো আমার ভাই। আর তুমি কি ভেবেছো তুমি যা ইচ্ছা তাই করবে আর আমরা সবকিছু মেনে নেব? তোমার যদি এতই ফ্রিতে খাবার ইচ্ছে থাকতো তুমি আগে থেকে বলে রাখতে। খাবারের ভিতর পোকা মাকড় দিয়ে রেস্টুরেন্টের বদনাম করার কোনো মানে কিন্তু হয় না। আসলে ম্যাডাম আমি এটা আসলে কি, একদম চুপচাপ থাকো আর এখান থেকে বিল পে করে তারপরে যাবে, তার আগে তুমি এখান থেকে যেতে পারবে না। আই এম সরি ম্যাডাম, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আপনি এত সিম্পল জামা কাপড় পরে এসেছেন, আমি তো ভেবেছিলাম। ব্যাস, তুমি কি ভেবেছিলে আমি সিম্পল ড্রেস পরেছি বলে কি আমি গরিব? না ম্যাডাম, আমি এরকম কিছু মনে করিনি। প্লিজ ম্যাডাম আমাকে ক্ষমা করে দেন, আমাকে একটা চান্স দেন। বাই দ্য ওয়ে, তাহলে তুমি মনে হয় কাস্টমারের লুক দেখে জাজ করো? না ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো কাউকে কাপড় চোপড় দেখে জাজ করবো না। প্লিজ ম্যাডাম আমাকে এবারের মতো ক্ষমা করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি একটা সত্যি কথা বলেছো, এরকম কাজ তোমার দ্বারা কখনোই হবে না। লিসেন, তুমি চাইলেও এমন কাজ আর কখনোই করতে পারবে না, কারণ ইউ আর ফায়ার। না না ম্যাডাম, প্লিজ এরকম করবেন না, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি। আমি আমার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। আমার যদি এই চাকরিটা চলে যায় আমার পরিবার কি করবে, আমি কিভাবে চলবো? প্লিজ ম্যাডাম এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো